নির্বাচনের রাষ্ট্রে 12 তারিখ এই আব্দুল মন্নান সেই এই ঘরটা এখানে উঠেছে। আমি পরদিন এসে তারে নিষেধ করছি, তুমি ঘরটা এখানে সরাই নাও। কালকেও তারা বলছি তুমি ঘরটা সরাই নাও। আজকে সন্ধ্যা পরে 2 ঘন্টা সময় দিলাম, তুমি ঘরটা সরাই নাও। ঘর সরাবে না। আমরা যদি এখন এই মুহূর্তে নির্বাচনের 2 দিন হলো না, এর মধ্যে যদি এইখানে অবৈধভাবে এই সরকারি জায়গায় লোকজনের ঘর তোলে, তাহলে তো এই দায়ভার আমাদের পড়বে। সেহেতু এইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা এই ঘরটা আমাদের এখানে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনা আছে যে কুয়াকাটাতে এটা একটা পর্যটন কেন্দ্র, এখানে পর্যটকরা আসবে, স্বাধীনভাবে ঘোরাফেরা করবে, তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই জন্য কোনো রকম কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। তো এখানে এই জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এবং সমস্ত বিএনপি এবং অঙ্গ সংগঠনকে আমরা আলটিমেটাম দিয়েছি যে অতি উৎসাহিত হয়ে কোনো রকম বিশৃঙ্খল ঘটনা যাতে কুয়াকাটাতে না ঘটে। যদি কারো মাধ্যমে কোনো নেতাকর্মীর মাধ্যমে এ ধরনের ঘটনা ঘটে, আমরা বিএনপি কঠোর পদক্ষেপ নেব তাদের বিরুদ্ধে। এইখানে আমরা শুনতে পেরেছি যে মন্নান নামে এক লোক ঘর উঠেছিল এবং তাকে বলা হয়েছিল, তাকে অনুরোধ করা হয়েছিল যে আপনি এই অবৈধভাবে এখানে ঘর তুলেন না, এখানে রাখেন না। এবং তাকে সময় দেওয়া হয়েছিল, 2 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। 2 ঘন্টা পরে আমরা আমাদের নেতাকর্মী সহ আমরা এই কুয়াকাটাকে শান্ত রাখার জন্য এই ঘরকে আমরা অপসারণ করেছি এবং ভবিষ্যতে এইটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এইভাবে অবৈধভাবে ঘর তোলার জন্য কেউ সাহস না পায়। সেজন্য আমরা আজকে এই কাজটা এখানে করেছি। মন্নান বিএনপি সে কোন পোস্টে আছে? মন্নান বিএনপি কোনো পোস্টে নাই, সে আগে সদস্য ছিল, তাকে অনেক আগে বহিষ্কার করা হয়েছিল। সে বহিষ্কৃত নেতা, এখন বহিষ্কৃত সে। এখানে যে জায়গাটা বেষ্টনীতে রাখা হয়েছে, জায়গাটা মূলত কুয়াকাটার নান্দনিক একটা প্লে কার্ড বলেন বা সৌন্দর্যমণ্ডিত একটা জিনিস এখানে করবেন ভেবেই জায়গাটা সেই বেষ্টনী দিয়ে রেখেছেন। ওয়েলকাম কুয়াকাটা বা এই ধরনের অনেক কিছু আপনারা জানেন যে বিভিন্ন জায়গা আছে, ওইরকম একটা স্পট করার জন্য সেই জায়গাটা বেষ্টনী দিয়েছেন। ইতিমধ্যেই এখানে জায়গাটা পুরো ফাঁকা ছিল, এই ফাঁকে আমাদের বড় ভাই মান্নান ভাই সে এখানে ঘরটা তুলেছেন। তোলার পর থেকে আমাদের দল থেকে বারবার তাকে এবং তুলছে যখন আমরা এটা জানিনি, আমরা আপনাদের সাংবাদিকদের ভিতর থেকে কেউ এটাকে পোস্ট করেছেন বা সংবাদ করেছেন, তার ভিত্তিতে আমরা জানতে পেরেছি এবং আমাদের যে নবনির্বাচিত এমপি মহোদয় তিনিও জানতে পেরেছেন। তিনি সহ আমাদের এখানে যারা নীতিনির্ধারক আছে তারা সবাই বারবার তাকে রিকোয়েস্ট করতেছিল যে আপনি এখান থেকে ঘরটা সরিয়ে নেন। তো বারবার আলটিমেটাম দেওয়ার পরও আজকে 3 দিন হয়ে গেছে, সে ঘরটা সরিয়ে না নেওয়ার কারণে আজকে এখানে পৌর বিএনপি তারা নিজেরা দাঁড়িয়ে থেকে নেতাকর্মীকে দিয়ে ঘরটা এখান থেকে অপসারণ করার ব্যবস্থা করছে।